হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো বহুদিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, কাকার মেয়ের বিয়ে। তো সেই বিয়েতেই আজকে এসেছি। তো আগে থেকেই আসতে বলেছিল, কিন্তু সেই সুযোগ তো আর আমার হয়নি। তাই জন্য বিয়ের দিনই রাত্রিবেলা এসেছি। তো বিয়েবাড়ির গেটটা দেখলে কত সুন্দর করেছে, আর এখানে এসে দেখি তো ওর আশীর্বাদ হচ্ছে। তো তাই জন্য দাঁড়িয়েছিলাম। তো আমার মাম্মা দেখো এখানে ওর দাদা ভাইয়ের সাথে খেলার জন্য ছটফট করছে, আর ওর দাদা ভাই এদিকে নতুন বউ দেখতে ব্যস্ত। তো এই হচ্ছে ওর দাদা ভাই আর আমার মাম্মা। দেখো দেখো দুজনের বউ দেখা হয়ে গেছে, তো এবার ফটো তুলছে। তো ওটাও আমার একটা কাকার ছেলে। তো দেখো এখানে আশীর্বাদ হচ্ছে, আমি একটু আশীর্বাদীটাই দেখছি। তো এই হচ্ছে আমার কাকার মেয়ে। তোর তো শরীরের অবস্থা খুবই খারাপ, সকাল থেকে উপোস করে আছে, আর রাত 12টায় নাকি বিয়ের লগ্ন। তো আমরা একটু ওখানে ঘুরে ঘাড়ে এখানে একটু স্টার্টার খেয়ে নিচ্ছিলাম, পকোড়া। তো স্টার্টার খেয়ে একটু ঘুরছিলাম চারিদিকটা। তো রাত 9টার সময় বিয়েবাড়িতে এসেছি, আবার চলে যেতে হবে, কারণ পরের দিন আরেকটা বিয়েবাড়ি আছে, সেখানে সকালবেলা যেতে হবে, অনেকটা দূরে, সকালেই বেরোতে হবে। তো এখানেও সকাল থেকে আসতে বলেছিল, তো আসা হয়নি আর কাজের চাপে। তো একটু ফুচকাও একটা দুটো খেয়ে নিলাম। দেখো তো ওই হচ্ছে আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। তো অনেক ইচ্ছে ছিল সকাল থেকে আসবো, আনন্দ করব, কিন্তু এখন না সেটা আর হয় না, কারণ বাড়িতে একাই সব কিছু কাজ সামলে করে তারপরে আসতে হয়। তো সকালবেলা চলে এলে বাড়িতে কে কি, বাবাকে কি খাবার দেবে, তো ও কাজে যাবে, কি খাবে, সব দিকেই চিন্তা ভাবনা। তার জন্য সকালে আর আসা হয়নি, তো রাত্রেই এসছি। তো আমার মেয়ে তো খুব মজা করছে দেখো। তো ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, কারণ একসাথে খেতে বসলে না ও ঠিকঠাক করে নিজেও খায় না, আর আমাদেরকেও খেতে দেয় না। তাই জন্য ভাবলাম ওকেই আগে খাইয়ে দিই। তাই জন্য ওকে বসিয়ে রেখেছি, তারপর আমি আসছি তো ওকে খাইয়ে দেবো বলে। তো এখানে তো অনেকেই বসেছে দেখো। তারপর ভাবলাম কি এখানে বেকার বসিয়ে খাইয়ে লাভ নেই। তো একটা দাদা বললো তুই আমাদের ঘরেতে খাইয়ে দে, ও তো সেরকম কিছু বেকার খাবে না। তাই জন্য একটুখানি ভাত নিয়েছি দেখো, ভাত, একটু মাংস, আর একটু ঝুরি আলু ভাজা, আর দুটুকরো শশা নিয়েছি, আর এক পিস মিষ্টি নিয়েছি। তো তাই খাবো না করছে। তো এখানে বসেও যেটুকুনি খায় ওকে খাইয়ে দিচ্ছি আমি। তো খাইয়ে টাইয়ে দিয়ে এখানে বড় চলে এসছে দেখো। বরের এখন ফটোশ্যুট হচ্ছে, আর এখানে সবাই দেখো দাঁড়িয়ে আছে। তো এগুলো সব আমার দিদি বৌদি সবাই। তো বরকে দেখো কোলে করে সবাই নিয়ে আসছে। তো এইটা প্রথম দেখলাম বরকে কোলে করে নিয়ে আসা, তো এর আগে আমি দেখিনি। তো দেখেও ভালো লাগছিল, খুব আনন্দও হচ্ছিল। তো এখানে একটু ঘুরলাম, খুব মজা হলো। তারপর রাত হয়ে যাচ্ছিল অনেকটা, তাই জন্য আমরা খেতে বসে পড়েছিলাম। তো অনেক কিছুই খাবার ছিল, রাধা বল্লভী, চানা পনির, স্যালাড, ডিমের চপ, তো সাদা ভাত ছিল, মাছ ছিল, মাটন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, সব কিছুই ছিল। তো এখানে আমরা দুজন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ বাড়ি যেতে হবে। তো আবার কাল সকাল সকাল বেরোতে হবে প্যাকিং করে একটা বিয়ে বাড়িতে, কারণ ওটা অনেকটা দূরের বিয়ে বাড়ি, আর ওখানে থাকতে হবে। তো তাই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, নিয়ে ভাবলাম একটুখানি বউটাকে আবার দেখে আসি। তো তাই জন্য আবার চলে এলাম কাকিমাদের বাড়িতে। তো এখানে এসে একটু পূজার সাথে গল্প করলাম। তো ওর নাম পূজা। তো ওর সাথে একটু সবাই মিলে গল্প করলাম, গল্প টল্প করে তারপর বাড়ি চলে আসলাম। তো ওর শরীরটা খুবই খারাপ ছিল, সেটাই বলছিল। তো বললাম একটু ওআরএস খা, কারণ মাথা টাথা ঘুরছে। তো সেই কোন রাত 12টায় বিয়ের লগ্ন, ততক্ষণ না খেয়ে তো শরীর আপনি খারাপ হয়ে যাবে, বললো কি দইয়ের ঘোল খেয়েছে। তো তারপর বিয়ে বাড়ি ঘুরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো বিয়ে বাড়ির গেটটা দেখো কত সুন্দর করেছে। তো এখন এই ধরনেরই গেট সবাই করছে, তো আমাদের সময় এরকম ছিল না। তো এগুলোও খুব মিস করি। তো এখন অনেক রকম নতুন নতুন ডিজাইনের গেট হয়েছে দেখো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।